মুচমুচে রসালো এই পিঠা একদিন বানিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি মুচমুচে রসালো গোলাপ পিঠা। এই পিঠা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়। যে কোনো আয়োজনে, উৎসবে অথবা গায়ে হলুদের ডালায় এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন একদম সহজে। মাত্র 2টা উপকরণে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। এই পিঠা তৈরি করার জন্য একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াইয়ে আমি 2.5 কাপ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অল্প একটু। দিলে ডোটা অনেক বেশি সফট হবে। চাইলে কিন্তু আপনারা তেলটাকে স্কিপ করতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা যাতে ফুটে ওঠে। পানিটা যখন ফুটে আসবে, এরকম বলক চলে আসবে, তখন এখানে দিয়ে দিব আটা। আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও কিন্তু এই খামিরটা তৈরি করতে পারেন। এতে করেও পিঠাগুলো খুব সুন্দর হবে। 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা অল্প অল্প আটা দিতে থাকবেন আর সেই সাথে মাখাতে থাকবেন, তাহলে ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এটাকে 5 মিনিট আবার রেখে দিব। 5 মিনিট পর কিন্তু এটাকে চড়ানো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু অনেক বেশি ময়ান করতে হবে আর সেই সাথে অল্প অল্প তেল কিন্তু হাতে লাগিয়ে নিতে হবে। অল্প অল্প তেল দিয়ে যদি এই ডোটা ময়ান করেন, এই ডোটা একদম সফট তুলতুলে হয়ে যাবে, যার কারণে পিঠাগুলো বানাতে একদম সহজ হবে। পিঠার ডিজাইনটা খুব সহজে হয়ে যাবে। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এখন অল্প একটু লেচি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি। এই লেচিটাকে আবারও কিছুটা সময় আমি ময়ান করে নিচ্ছি। আর এইটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করতে পারেন। আমি মোটামুটি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা হবে নর্মাল রুটির মতো আর কি, আমরা যে রেগুলার রুটিগুলো খাই এরকম পাতলা। এই রুটিটা বানানোর সময় অল্প অল্প কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি, তাহলে রুটিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেহেতু ডোটা একটু নরম টাইপের হয়, এই রুটিটা যদি আপনি আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হয় কোনো সমস্যা নাই। তো রুটিটাই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর রুটিটা বেলার সময় অবশ্যই অল্প অল্প করে ময়দা দিবেন, একসাথে এতগুলো ময়দা দিতে যাবেন না। এখন আমি কুকি কাটার দিয়ে এই রুটিটা থেকে ছোট ছোট রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে কুকি কাটারের পরিবর্তে বয়ামের যে মুখাগুলো আছে ওইগুলোও নিতে পারেন। আমি যে কুকি কাটারটা এখানে নিয়েছি ওইটা দিয়ে কিন্তু 2টা গোলাপ পিঠা হবে একটা দিয়ে। একটা রুটি থেকে কিন্তু অনেকগুলা ছোট রুটি তৈরি করা হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা তৈরি করেন কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো রুটিটা কিন্তু আমি পোড়াটাই কেটে নিয়েছি, আর যে বাকি অংশটা আছে ওইটা কিন্তু আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে, পরে আবার রুটি তৈরি করা যাবে না। এখন একটা পিৎজা কাটার নিয়েছি আর প্রত্যেকটা ছোট রুটিকে আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইগুলো আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন। তো দেখেন সবগুলা কাটা হয়ে গেছে। এখন একটা চিরুনি নিয়েছি, ফ্রেশ চিরুনি নিতে হবে অবশ্যই। অর্ধেকটা রুটি রেখে একটা চিরুনি দিয়ে এভাবে চাপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। চিরুনি দিয়ে যে ডিজাইনটা করছি এটার জন্য কিন্তু স্বাদ বেশি হয় না, বাট এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এই ডিজাইনটা করলে পিঠাটা যতটা টেস্টি হয়, আবার না করলেও কিন্তু ততটাই টেস্টি হয়, কিন্তু এই ডিজাইনটা করলে পিঠাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। তো এখন আমি গোলাপ পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি। আটা দিয়ে অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি একটা আটা বানিয়ে নিয়েছি, এটা যাতে গাম হিসাবে কাজ করে। তো দেখেন আমি 6টা লেয়ার কিন্তু দিয়ে দিছি, আর 6টা লেয়ার দিয়ে একটা গোলাপ পিঠা তৈরি করব। তো 6টা দেওয়া হয়ে গেলে এখন চাপ দিয়ে একসাথে মিশিয়ে নেব। তারপর এক পাশ থেকে এভাবে রোল করে নিয়ে আসব। তারপর আবার যে লাস্টের যে অংশটা এটার মধ্যে আটাটা লাগিয়ে খুব সুন্দরভাবে সিল করে দিব।
আটার জায়গায় পানি দিয়েও দিতে পারেন, তবে আটা দিয়ে দিলে গ্যারান্টি এটা ফ্রাই করার সময় পাপড়িগুলো খুলে যাবে না। তো তৈরি হয়ে গেল একটা সুন্দর গোলাপ পিঠা। আর এই আটাটা অবশ্যই কিন্তু আপনারা তৈরি করে নেবেন। আপনাদের বুঝার সুবিধার্থে আরেকটা গোলাপ পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটার উপর আরেকটা লেয়ার রেখে আমি আটা দিয়ে লাগিয়ে নিয়েছি। দেখেন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, অবশ্যই দেখে বুঝে নেবেন। আমি কিন্তু প্রত্যেকটি গোলাপ তৈরির ক্ষেত্রে মাত্র 6টা লেয়ার ব্যবহার করেছি, মানে 6টা পাপড়ি দিয়ে একটা গোলাপ ফুল তৈরি করেছি। এখন চাপ দিয়ে মিশিয়ে একটা সাইড থেকে রোল করে নিয়েছি। এটা সবচেয়ে সহজ মানে গোলাপ পিঠা তৈরির রেসিপি। তবে আরেকটা সিস্টেম আছে, যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা পিঠার রেসিপি শেয়ার করব, যেটা থেকে একটা গোলাপ পিঠা তৈরি করলে 2টা হয়ে যায়। তো আশা করছি যারা গোলাপ পিঠা তৈরি করতে পারেন না, তারা কিন্তু আমার আজকের রেসিপিটা দেখার পর চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্টভাবে। আটা, ময়দা অথবা চালের গুঁড়ি যেটা ইচ্ছা সেটা দিয়েই। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এদিকে চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছি। একদম লোতে রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে, লোর থেকে একটু বেশি রাখতে হবে। তারপর পিঠাগুলো দিয়ে আমি ভেজে নেব। পিঠাগুলো দিয়ে দিয়েছি, আর পিঠাগুলো দেওয়ার 3 থেকে 4 মিনিট পর কিন্তু এগুলা নাড়াচাড়া দিতে হবে, কারণ পিঠাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তো দিলেও হালকা হাতে নাড়াটা দিবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। তো দেখেন, আমি কিন্তু একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর একটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে যে এটি এখন যে কালারটা আসছে, এই কালারটা আসলে আর কি নামিয়ে নিতে পারেন। তো আর একটু ঠান্ডা হলে খুব সুন্দর একটা কালার আসবে। তবে আমি এটাকে একটু সংরক্ষণ করতে চাইছি, যার জন্য একদম কড়া করে ভেজে নিচ্ছি। অল্প আছে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নেবেন, তাহলে ভিতর থেকে পিঠাগুলো একদম ক্রিস্পি হবে। আর পিঠাগুলো দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। তো সবগুলো পিঠা খুব সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন চুলায় আরেকটা কড়াইয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর সেই সাথে গুড় একসাথে মিক্সড করে। আপনারা চাইলে শুধু গুড় দিয়ে অথবা শুধু চিনি দিয়ে পিঠার জন্য এই শিরাটা তৈরি করে নিতে পারেন। তো অল্প একটু পানি দিব, এত পানি দেওয়া যাবে না। আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি দিছি, আর একটু মৌরি দিয়ে দিচ্ছি, যেটাকে মিষ্টি জিরা বলে। তো এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর চাইলে যদি চিনি দিয়ে আপনারা এই শিরাটা তৈরি করেন, ফুড কালার দিতে হবে। তো শিরাটাকে আমি একটু ঘন করে নিচ্ছি, যখন দেখবেন একটু আটা টাইপ চলে আসছে তখনই নামিয়ে নেবেন। 1 2 হওয়া দরকার নেই, একটু আটা মানে পানিটা একদম শুকায় গেছে এরকম একটা অবস্থায় আছে, তখনই এটাকে নামিয়ে নিব। তো দেখেন, এটা কিন্তু একদম হয়ে গেছে। 1 হয়েছে না, বাট একটু আটা লাগছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পিঠাগুলো। এই গরম শিরার মধ্যে এই পিঠাগুলো দিয়ে দিব, যেহেতু পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। শিরাটা কিন্তু গরম হতে হবে, তবে পিঠাগুলো দেওয়ার পর কিন্তু কোনো মতেই চুলাটাকে অন করা যাবে না, একদম চুলাটাকে বন্ধ করে দিতে হবে। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি শিরা থেকে কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিব। পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখা যাবে না, খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। তো কিছুটা সময় রাখার পর যখন দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে, তখনই পিঠাগুলো দেখবেন এত পরিমাণে ক্রিস্পি হয়েছে। সত্যি বলছি, পিঠাগুলো এত বেশি মজা হয়েছে আর এত বেশি সুন্দর একটা কালার আসছে, যে কেউ দেখেই খেতে চাইবে। অবশ্যই ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। সেই সাথে আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে কিনা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিতে পারেন। এই পিঠাটা ঠান্ডা হওয়ার পর কাচের জারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।